আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সকল ভিউয়ার্স, আপনারা যারা মাস্টার্স প্রফেশনালে ভর্তি হতে চাচ্ছেন, ডেট শেষ হয়ে গিয়েছিল, বর্তমানে কিন্তু আপনাদের ডেটটাকে বৃদ্ধি করা হয়েছে। তো আজকের ভিডিওতে ওইটা নিয়ে কথা বলবো। তো চলেন আজকের ভিডিও শুরু করি। অর্থাৎ আপনারা যারা বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় বাদে অন্য কোনো প্রাইভেট ইউনিভার্সিটি থেকে অনার্স কমপ্লিট করেছো কিংবা বিবিএ কমপ্লিট করেছো, তোমরা চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনাল কোর্সে কিন্তু 1 বছর মেয়াদি ভর্তি হতে পারবা। ঠিক আছে, সো এই বিষয়ে কথা বলবো, কতদিন রেট বাড়াইছে, কত টাকা লাগবে, কি কাগজপত্র লাগবে, A to Z কথা বলবো। তো স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। সো চাইলে আপনি যোগাযোগ করতে পারেন। ওকে, তো সর্বপ্রথম আমরা আপনাদেরকে বলতে চাই যে 30 এপ্রিল 2025 তারিখ রাত 12টা পর্যন্ত মাস্টার্স প্রফেশনালের অনলাইন আবেদন কিন্তু করা যাবে। এবং অনলাইন আবেদন করলে হবে না, 300 টাকা কলেজে কিন্তু জমা দিতে হবে। তো আপনি কি করতে পারবেন, 4 মে 2025 তারিখের মধ্যে কলেজে গিয়ে 300 টাকা জমা দিতে হবে, কিংবা আমাদের মাধ্যমে অনলাইনে কলেজে 300 টাকা জমা দিতে পারবা। ক্লিয়ার? সো এই দুইটা কাজ আমাদের অ্যাকুরেট ডেটে করতে হবে। প্রথম কথা, আবেদন করতে হবে 30 এপ্রিল 2025 তারিখ রাত 12টার মধ্যেই, এবং 300 টাকা কলেজে জমা দিতে হবে। অনলাইনে দেন আর কলেজে নিজে যায় দেন, 4 মে 2025 তারিখের আগেই দিতে হবে। আপনি চাইলে আজকেই দিতে পারবেন, কালকেই দিতে পারবেন, যেই দিন আবেদন করবেন ওই দিন দিতে পারবেন। তবে এই দুইটা ডেটের পর কিন্তু আর কোনো মতেই টাকা জমা নেওয়া যাবে না। ক্লিয়ার? সবাই চেষ্টা করবেন লাস্ট ডেটের মিনিমাম 3 থেকে 5 দিন আগে আবেদন করে ফেলার এবং কাগজপত্র টাকা পয়সা জমা দেওয়ার। ক্লিয়ার? এখন অনেকেই ভাবতে পারেন যে আমরা কি নিয়ে আবেদন করতে পারবো বা কি ব্যাপার সেপার, আবেদন যোগ্যতা কতটুকু লাগবে, কি ব্যাপার সেপার। হ্যাঁ, এখন আমরা ওইটা নিয়ে কথা বলি। তো সর্বপ্রথম আমরা কি করব, মাস্টার্স প্রফেশনালের যে সার্কুলারটি ছিল সেইটা আমরা একটু দেখি। তো সর্বপ্রথম আমি আপনাকে বলবো যে আপনি কি কি কোর্সে ভর্তি হতে পারবেন। আপনি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বিবিএ যদি করে আসেন, তাহলে আপনি মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন MBA-তে ভর্তি হতে পারবেন, যদি আপনি 2022 সালের মধ্যে অনার্স কিংবা বিবিএ অন্য প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পাশ করে থাকেন। ক্লিয়ার? তাহলে আমরা আপনাকে কিন্তু এটাতে আবেদন করাই দিতে পারবো, এবং শুধু আবেদন করলেই না, 300 টাকা জমা দেওয়াই দিতে পারবো ইনশাল্লাহ। এবং আপনারা প্রথম মেধা তালিকা প্রকাশ হবে, তখন যদি আপনি চান্স পান যেই কলেজে ভর্তি হতে চাবেন সেই কলেজে আমরা আবেদন করাই দিব, সেটাতে কিন্তু সুন্দর করে কিন্তু আপনি ভর্তি হতে পারবেন। ওকে, একটা ফোন আসছে, তো যাই হোক, ফোন পড়ে। তো এই কয়েকটা কোর্সে আপনারা ভর্তি হতে পারবেন। ক্লিয়ার? তো মেইন কথা আপনি যদি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বিবিএ পাস করে থাকেন, তাহলে 22 সালের আগে পাস করতে হবে, তাহলে আপনি MBA-তে ভর্তি হতে পারবেন। যদি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে CSC ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পাস করে থাকেন, তাহলে আপনি MSc ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোর্সে কিন্তু ভর্তি হতে পারবেন। বাদবাকি কোর্সগুলোর নাম দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এখন আমরা একটু আসি যে আপনার আবেদনের ন্যূনতম যোগ্যতা, সর্বনিম্ন যোগ্যতা কী লাগবে। তো দেখেন, সর্বপ্রথম আমরা কথা বলবো মাত্র 2টা নিয়েই, বাদবাকি এগুলো আপনারা একটু দেখে নেবেন বা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। ঠিক আছে, তো আমরা আগে কথা বলবো মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন MBA নিয়ে। ঠিক আছে, MBA এটা 22-23 শিক্ষাবর্ষের 1 বছর মেয়াদি কিন্তু কোর্সটা হবে মাস্টার্সের, 1 বছরের বেশি হবে না। তো দেখেন, আপনাকে অবশ্যই 19 সাল থেকে 22 সালের মধ্যে কিন্তু আপনাকে BBA কমপ্লিট করে থাকতে হবে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে, এবং অবশ্যই আপনার মার্কশিট এবং সার্টিফিকেটের অরিজিনাল কপি লাগবে। ঠিক আছে, এবং আপনাকে মিনিমাম CGPA পাইতে হবে 2.25। যদি আপনার থাকে তাহলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আর যারা MSc-তে ভর্তি হতে চাচ্ছেন, অর্থাৎ CSC করে আসছেন, MSc-র এটাও 1 বছরের কোর্স, মাস্টার্স প্রফেশনাল 22-23 শিক্ষাবর্ষ। এটাতেও কিন্তু আপনাকে 2019 সাল থেকে 2022 সালের মধ্যে এই 4 বছরে, মানে 19, 20, 21, 22 এই 4 বছরের মধ্যে আপনাকে CSC কমপ্লিট করা থাকতে হবে। এর বাইরে গেলে বা এর আগে হইলে হবে না, এবং অবশ্যই 2.25 পাইতে হবে, তাহলেই আপনি আবেদন করতে পারবেন। ক্লিয়ার? আর বাদবাকি যেগুলো আছে এগুলো আপনারা একটু দেখে নেবেন। ওকে, তো যাক, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এটাই ছিল ভিডিও। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই একটা লাইক করে দিন। আল্লাহ হাফেজ।